বাংলাদেশে এখন যে সুযোগ সুবিধা আপনারা ভোগ করতেছেন, সেই সুযোগ সুবিধার ভোগ করতে পারবেন না। এই বিদ্যুৎ আর থাকবে না, থাকবে অনেক অল্প, হয়তো 20%, যতদিন না পূর্ণাঙ্গ উৎপাদন না করা হয়েছে। ভারতের আদানির লাইন বন্ধ করে দেবে, আরও কত কি, রাশিয়ারটাও বন্ধ হয়ে যেতে পারে, সব বন্ধ হয়ে যাবে। বিদেশ থেকে ডলার আসবে না, ইউরো আসবে না, প্রবাসীদের ধরে ধরে পাঠিয়ে দেবে, অনেক কিছু। গার্মেন্টসে ক্রয় আদেশ বাতিল হয়ে যাবে। আপনার গাইবান্ধার কত মানুষ গার্মেন্টস থেকে ইনকাম করতেছে, আর ইনকাম পাবে না, বাড়ি ফেরত চলে আসবে। তো যখন দেখবেন যে এরকম ভয়ঙ্কর ম্যাসাকার চলতেছে, আপনি বলবেন যে রাখো তোমার দিন, রাখো তোমার ইসলাম, নামাও আবদুল্লাহকে, দরকার নাই, এর চেয়ে আগেরটাই ভালো ছিল। এটাই বাস্তবতা। তাহলে কখন ইসলামের বিজয় সম্ভব হবে? যখন অন্তত 20%, বাংলাদেশের অন্তত 20 থেকে 30% মানুষের ইমান বিল গায়েবে ইয়াকিন থাকবে। ইমান বিল গায়েব কি? ইমান বিল গায়েবের একটা বড় পার্ট হচ্ছে পরকাল। 6 নাম্বার, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবে ইয়াকিন রাখে। আর শেষ করছেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, পরকালে ইয়াকিন রাখে। তো পরকালে ইয়াকিন রাখা মানে কি? পরকালকে ভিজুয়ালাইজ করতে পারা, দেখতে পাওয়া। মুসলমানদের জীবন পরকাল ভিত্তিক। পরকালকে যতক্ষণ আপনি চোখ বন্ধ করে দেখতে না পাবেন, বারজাখী জীবনকে যতক্ষণ দেখতে না পারবেন, ততক্ষণ আপনি এই দুনিয়ার মোহ থেকে বের হয়ে আসতে পারবেন না। আর যতক্ষণ এই দুনিয়ার মোহ থেকে বের হয়ে আসতে না পারবেন, ততক্ষণ আপনাকে দিয়ে বিজয় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। জান্নাত কি তোমাদের মামার বাড়ি? জান্নাত কি তোমাদের নানির বাড়ি? এখন পর্যন্ত সেই জুলুম, সেই অত্যাচার সহ্য করলো না। যেই জুলুম, যে অত্যাচার তোমাদের পূর্বে যারা চলে গেছে তারা সহ্য করলো। তারা কি সহ্য করেছে? সূরা বুরুজে আল্লাহ বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। পুরো একটা এলাকার মানুষকে আগুন জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, এবং ওই এলাকার মানুষেরা স্বেচ্ছায় আগুনের মধ্যে ঢুকে যাচ্ছে। তাদেরকে শর্ত দেওয়া হয়েছে, হয় ঈমান পরিত্যাগ করো, না হয় আগুন রেডি আছে। তাহলে একটা পুরো সুন্দরগঞ্জের সকল মানুষ স্বেচ্ছায় কিভাবে আগুনে পুড়ে মারা যেতে পারে? একটাই রাস্তা আছে। সুন্দরগঞ্জের মানুষ যেদিন দেখতে পাবে সামনে যে আগুনটা জ্বলতেছে, এটা জান্নাত। এটা কিসের আগুন? এটা জান্নাত। আর পিছনে আমার বাড়িতে যে লাইট, ফ্যান, বিদ্যুৎ, এসি চলতেছে, ওখানে তো জাহান্নামের আগুন জ্বলতেছে। এই ইয়াকিন ছাড়া সম্ভব নয়। আসহাবুল উখদুদের এই ইয়াকিন ছিল, তারা স্বেচ্ছায় আগুনে চলে গেছে, কেন? ওই আগুনের মধ্যে ওরা জান্নাত দেখতে পাচ্ছিল। আর ওদের বাড়িতে ঘরে ওরা জ্বলন্ত জাহান্নামের আগুন দেখতে পাচ্ছিল। এটাই ইয়াকিন, এটাই পরকালের উপর ইয়াকিন। অন্তত 20% মানুষের এই লেভেলের যতক্ষণ ঈমান না হবে, ততক্ষণ ইসলামের বিজয় হবে না। মুসলমানেরা জোর করে টেনে নামাবে, কেননা পরকালমুখী চিন্তা ছাড়া ইসলামের বিজয় সম্ভব না। বস্তুবাদী চিন্তা দিয়ে ইসলাম কোনোদিন বিজয় হবে না। বস্তুবাদ তো ধোঁকা, আপনাকে গোলাম বানানোর ধোঁকা, আপনার দিনকে ছিনিয়ে নেওয়ার ধোঁকা। সম্মানিত বুঝছে, এই জন্য ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে। তারপরে দুনিয়াতে কি করতে হবে? দুনিয়াতে দুটো জিনিসের মাধ্যমে নেতা তৈরি হয়। একটা হচ্ছে জ্ঞান এবং শিক্ষা, আর একটা হচ্ছে সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা। এই দুইটার মাধ্যমে নেতা তৈরি হয়, নেতা তৈরির কারখানা। ন্যায়পরায়ণতার আমানতদারিতা যেন মুসলমানদের মধ্যে না থাকে, এই জন্য মুসলমানদের উপর চাপিয়ে দেওয়া আছে গণতন্ত্র। গণতন্ত্র হচ্ছে গোলাম তৈরির কারখানা। কেন? গণতন্ত্রের কালচারই এমন যে ওখানে আপনাকে মিথ্যা বলতে হবে। গণতন্ত্রের কালচারই এমন, ওখানে আপনাকে 2 নম্বরই করতে হবে, ধোঁকাবাজি করতে হবে। অন্য দলের সাথে তো বহু দূরে থাক, একই দলের একই আসনের মনোনয়ন প্রার্থী একজন আরেকজনের বিরুদ্ধে যদি 2 নম্বরই না করে, তো মনোনয়নে নিয়ে আসতে পারবে না। তাহলে এই যে 2 নম্বরই কালচারের মধ্যে দিয়ে যেন বড় হয়, এই জন্য গণতন্ত্র চাপিয়ে দেওয়া। তাহলে কি হবে? তাহলে 300টা যে এমপি আসতেছে, 300 এমপি 2 নম্বরই রাস্তা অবলম্বন করে আসতেছে। তাহলে এরা 300 জন আপনাদের কাছে এমপি, কিন্তু আল্লাহর কাছে গোলাম, কৃতদাস। এরা টাকার কাছে বিক্রি হয়ে যাবে, কেন? ওদেরকে ওই কালচারের মধ্যে বড় করা হয়েছে। তাহলে সত্যবাদী, ন্যায়পরায়ণ,
যে কোথাও বিক্রি হবে না। এই যে ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, এদের তো রাজনৈতিক দলের সাথে এদের ক্ষমতা যায় না, তারাই, এটা সরকারি চাকরি, যতক্ষণ রিটায়ার্ড না হয়েছে ততক্ষণ যাবে না। পুলিশ বলেন, আর্মি বলেন, জজ বলেন, বিচারক বলেন, সব। তো এরা তো আমরা আপনারাই, এরা তো বাইরের কেউ নয়। এরাই যদি বলে যে আজ থেকে সত্যবাদী হলাম, ন্যায়পরায়ণ হলাম, একদিনে দেশে 80% ইসলাম কায়েম হয়ে যাবে। কিন্তু ভুল হচ্ছে আমরা মানুষকে বুঝাতে পারিনি যে এটা ইসলাম। মানুষ মনে করে নিয়েছে যে সবাই মিলে যদি আমরা বোরখা পরি তাহলে ওটাই হয়তো শতভাগ ইসলাম। ওটা অবশ্যই ইসলাম। আমরা সবাই মিলে যদি মসজিদে যাই তাহলে এটাই শতভাগ ইসলাম, অবশ্যই ওটা ইসলাম। কিন্তু আমরা সবাই মিলে মসজিদেও গেলাম, সবাই মিলে বোরখাও পরলাম, কিন্তু আবার একজন আর একজনের টাকা মেরেও নিলাম, তাহলে আমরা এখনো বুঝিনি যে ইসলাম কি। এইটা এখনো বুঝিনি। কেন? এক কালবে আল্লাহর ঈমান আর আমানতের খেয়ানত একত্রিত হতে পারে না। লা ঈমান আল ঈমান লা আমানাতা লাহু। ফলত মানুষকে আমরা বুঝাতেই পারিনি। আমি যে বললাম যে আজকে ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার এরা যদি শতভাগ শতার ন্যায়পরায়ণ হয়ে যায় তো 80% ইসলাম কায়েম হয়ে যাবে, এটা কেমনে বললাম? কেননা রাষ্ট্রে ইসলামের ট্রাম্প কার্ডই হচ্ছে, রাষ্ট্রে ইসলামের বিজ্ঞাপনই হচ্ছে ন্যায়, ন্যায়পরায়ণতা, ন্যায় বিচার, সত্যবাদিতা। এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার্কেটিং করে গেছে ঈসা আলাইহিস সালামের জন্য, যে ঈসা আলাইহিস সালামের পূর্বে পৃথিবী জুলমে ভরা থাকবে, ঈসা আলাইহিস সালাম না আসা পর্যন্ত কিয়ামত কায়েম হবে না। লা তাকুমুস সাআহ হাত্তা ইয়ানজিল ঈসা ইবনে মারইয়াম। ঈসা ইবনে মারইয়াম যতক্ষণ অবতীর্ণ না হয়েছে কিয়ামত হবে না। আর ঈসা ইবনে মারইয়াম অবতীর্ণ হয়ে কী করবে জানো? সারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবে। আল্লাহু আকবার। এটা ব্র্যান্ডিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেনি যে ঈসা ইবনে মারইয়াম অবতীর্ণ হয়ে সারা পৃথিবী সব মানুষকে বাধ্যতামূলক সালাত আদায় করাবেন। মানুষ সালাত আদায় করবেই, কিন্তু রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং, রাষ্ট্রে ইসলামের ব্র্যান্ডিং হচ্ছে ন্যায়। তো ওই ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার এরা এমন ইসলাম বুঝলো যে এরা এখন মানুষের টাকা মেরে নিয়ে হজ করে, ঘুষ নিয়ে মসজিদে দান করে, প্রশ্ন ফাঁসের টাকা দিয়ে মাদ্রাসায় দান করে। তাহলে আমরা কি ইসলাম বুঝালাম বলেন মানুষকে? এটার সাথে যে ইসলামের কোনো সম্পর্ক নাই, এটা যে মুনাফিকি, এটা তো আমরা বুঝাতে পারলাম না। এইটার তো দিনের সাথে ঠাট্টা আছেই, এটা তো মুনাফিকি আছেই। ধরেন একজন মানুষ হারাম নয় হালাল টাকা দিয়ে দান করল, একজন মানুষ 5 ওয়াক্ত সালাত জামাতে মসজিদে আদায় করলো, রাতে তাহাজ্জুদের সালাত আদায় করলো, তবুও ওই রাতে তাহাজ্জুদ সালাত আদায়কারীর চেয়ে আর আল্লাহর রাস্তায় হালাল টাকা দানকারীর চেয়ে ওসি যদি শুধু তার নিজ চেয়ারে বসে ন্যায় প্রতিষ্ঠা করতে শতভাগ, ওইটা বেশি নেকির কাজ ছিল। এইটাই তো বুঝাতে পারলাম। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশের ছায়া দিবেন, তার 1 নম্বরে জায়গা দেওয়া আছে ন্যায়পরায়ণ, দায়িত্বশীল। বাকি নামাজি, দানকারী এদেরকে 2, 3, 4 জায়গা দেওয়া আছে। আর 1 নম্বরে জায়গা দেওয়া আছে যে নিজ দায়িত্বে শতভাগ ন্যায়পরায়ণ। তাহলে ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার এদেরকে আমরা বুঝাতে পারলাম না যে তুমি তো যে পাগলামি করতেছো ওটা তো মুনাফিকি, ওটা তো করার দরকারই নাই। তুমি এই যে দায়িত্ব বসে আছো এটাই শতভাগ ন্যায়ের সাথে যদি তুমি পালন করতে পারো, তাহলে তুমি কি পালন করতেছো জানো? রব্বুল আলামিনের গুণে গুণান্বিত হচ্ছ। রব্বুল আলামিন আল্লাহ, তার সবচেয়ে বড় গুণ হচ্ছে তিনি ন্যায়পরায়ণ, জুলম করেন না। মানুষ হয়ে তুমি মানুষের উপর শতভাগ ন্যায় করতেছো, দিস ইজ এ মিরাকল। মানুষ হয়ে তুমি রব্বুল আলামিনের যে গুণ, যে উনি কারো উপর জুলুম করবেন না, সেটা তুমি বাস্তবায়ন করছো। এটা অনেক মহৎ গুণ, বিশাল গুণ, কিন্তু এটা আমরা মানুষকে বুঝাতে পারলাম না। ইসলাম কি এটা মানুষকে বুঝাতে আমরা ব্যর্থ। তাহলে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ছাড়া নেতা হওয়ার কোনো সুযোগ নাই। আর সত্যবাদী, ন্যায়পরায়ণ মানুষ যেন বের না হয়ে আসে, এই জন্য গণতন্ত্র। এই গণতন্ত্রের ফাঁক দিয়ে যদি কেউ সত্যবাদী, ন্যায়পরায়ণ বের হয়েও আসে, তাহলে ওসমান হাদির মতো গুলি করে হত্যা করা হবে। কেন? ওটার ওজন বহন করতে পারবে না রাষ্ট্র। আধিপত্যবাদী শক্তি ওইটার ওজন বহন করতে পারবে না। আর শিক্ষা এবং জ্ঞান, আল্লাহ পৃথিবীকে যেই ফাংশনের উপর তৈরি করেছেন, সেই ফাংশনের মধ্যে এইটাই আছে যে শিক্ষা এবং জ্ঞানের বাটন যে চাপ দিবে সে নেতা হবে।
এখন সুন্দরগঞ্জের যুবকেরা যদি সব ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, আইপিএল, বিপিএল এগুলো নিয়ে ব্যস্ত থাকে, সময় নষ্ট করে, মদ, জুয়া, গাঞ্জা নিয়ে ব্যস্ত থাকে, আর ইউরোপ আমেরিকার ইহুদি খ্রিস্টানের সন্তানেরা যদি জ্ঞান অর্জন করে, তো আল্লাহ বলবে না এই ইহুদি খ্রিস্টান তোদের নেতা বানাবো না, আমার সুন্দরগঞ্জে কিছু মদখোর, জুয়াখোরকে নেতা বানাবো। এটা আল্লাহ করবেন না। আল্লাহ নিজের তৈরি করা রুলস ভাঙ্গেন না। ওই ইহুদি খ্রিস্টানের নেতা হয়ে যাবে। আর এই সুন্দরগঞ্জের মদখোর, জুয়াখোর মুসলমান হওয়ার পরও গোলাম থাকবে, কেন আমার পায়ে গোলামির জঞ্জির সে নিজে বেঁধেছে, কিছু করার নাই। আল্লাহ এই সিস্টেম তৈরি করেছে যে জ্ঞানে নেতা হওয়া যায়। কেন বলেন তো? আল্লাহ নিজে সবার চেয়ে জ্ঞানী। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জ্ঞান দিয়ে আল্লাহ সম্মান দিয়ে ফেরেশতা এবং জিন দিয়ে সিজদা করিয়েছে। ইবলিস করেনি, ইবলিস বোঝেইনি, ইবলিসের প্রশ্নই ভুল। ইবলিস প্রশ্ন করেছে আমি তো আগুনের তৈরি। আরে পাগলা, আগুনের তৈরি আর নূরের তৈরি এগুলো তো কথা নয়, জ্ঞান তো তোমার চেয়ে বেশি। আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে জ্ঞান দেওয়া হয়েছে তোমার চেয়ে বেশি, নাহলে তোমার আগুনের চেয়ে নূরের তৈরি ফেরেশতা তো আরও শ্রেষ্ঠ। নূরের তৈরি ফেরেশতা কি জন্য সিজদা করতেছে, আর তুমি আগুনের তৈরি হয়ে কি বলতে চাও, কি বুঝাতে চাও? জ্ঞানই শ্রেষ্ঠত্ব, জ্ঞানই ক্ষমতা। আল্লাহ তলুতকে যখন নেতা বানালেন তখন বলছেন বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আমি তলুতকে নেতা বানিয়েছি জ্ঞানের জোরে, জ্ঞানের ক্ষমতায়। কিন্তু আজ মুসলমানদের সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নেই, বই পুস্তক পড়ার কোনো সম্পর্ক নাই। তাহলে কীভাবে নেতা হবেন? গোলামির জিঞ্জির তো আমরা আমাদের পায়ে নিজেরাই বেঁধেছি। এবার কল্পনা করেন যে 500 জন যদি এমন যুবক তৈরি হয়, যে 500 জন যুবক শতভাগ তাওহীদে বিশ্বাসী, শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে, মানে পরকাল দেখতে পায়, বস্তুবাদী নয়, আবার জ্ঞানে সর্বোচ্চ। আবার জ্ঞান টাকা দিয়ে কিনে নেওয়া যায় না। কত ডাক্তার, ইঞ্জিনিয়ার নেবেন, অনেক জ্ঞান অর্জন করেছে, পিএইচডি ডিগ্রিধারী, একটা 1 লাখ, 5 লাখ, 1 কোটি টাকার জন্য স্বাক্ষর বিক্রি করে দিচ্ছে। বন্দরে বসে আছে, চিটাগাং বন্দরে, মেডিকেলগুলোতে বসে আছে, গাড়ি হাতিয়ে দিবে, কোম্পানির ওষুধ লিখবে। ও কি জ্ঞানী নয়? জ্ঞানী, কিন্তু ওর জ্ঞানকে বিক্রি করে দিয়েছে, ন্যায়পরায়ণ নয়। তাহলে কল্পনা করেন যে 500 এরকম যুবক তৈরি হয়েছে যারা সর্বোচ্চ ডাক্তার, সর্বোচ্চ ইঞ্জিনিয়ার, কিন্তু বিক্রি হয় না, কেউ কিনতে পারে না ওদেরকে, ন্যায়পরায়ণ, সত্যবাদী, আবার তাওহীদে শতভাগ তাওহীদে বিশ্বাস রাখে, আবার ঈমান বিল গায়বে ইয়াকিন রাখে। এদেরকে পরাজিত করবে এরকম কোনো শক্তির জন্মই হয়নি পৃথিবীতে। কিন্তু হ্যাঁ, এরকম 500 যুবক তৈরি হয়ে গেলে তারা পৃথিবীর জন্য, সাম্রাজ্যবাদী শক্তির জন্য হুমকি। তখন তারা এদেরকে ধ্বংস করতে চাইবে, হত্যা করতে চাইবে। আর যখন ধ্বংস এবং হত্যা করতে চাইবে তখন আল্লাহর সাহায্য লাগবে। আল্লাহর সাহায্য ছাড়া মুসলমানদের বিজয় আগেও কোনো দিন হয়নি, পরেও কোনো দিন হবে না। দুনিয়ার শক্তিতে মুসলমানদের বিজয় হয় না। দুনিয়ার শক্তি চেষ্টার অংশ। বিজয় হয় কি দিয়ে? একটু কথা বলেন তো, কী দিয়ে বিজয় হয়? আল্লাহর সাহায্য দিয়ে বিজয় হয়। তা আল্লাহর সাহায্য কেমনে পাবেন? আল্লাহর সাহায্য পাওয়ার জন্য 2টা বড় মাধ্যম আছে, প্রযুক্তি আছে, অস্ত্র আছে আল্লাহর সাহায্য পাওয়ার। একটা সালাত আর একটা জিকির। 5 ওয়াক্ত সালাতের তো লাগবেই। 5 ওয়াক্ত সালাতের পরে আরও একটা সালাত খুবই পাওয়ারফুল, ওটা হচ্ছে রাতের সালাত। আর জিকির তো আছেই, কিন্তু জিকিরের মধ্যে একটা জিকির খুবই পাওয়ারফুল, ওটা হচ্ছে সকাল সন্ধ্যার জিকির। কিন্তু এই সালাত এবং এই জিকির কেন পাওয়ারফুল, এই সালাত এবং জিকির দিয়ে কেমনে আল্লাহর সাহায্য আসবে, এটা একটু বুঝে তারপরে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। দেখেন, এখান থেকে ঢাকা অথবা আমেরিকা অথবা রাজশাহীতে কোনো ভালো টিচার যদি থাকে, তার সাথে আপনি অনলাইনে ক্লাস করতেছেন লাইভ, অথবা অনলাইনে ফোনে কথা বলতেছেন লাইভ। তো এই যে অনলাইনে ফোনে লাইভ কথা বলতেছেন, লাইভ ক্লাস করতেছেন লগ ইন করে পাসওয়ার্ড দিয়ে, তো হাজার হাজার কিলোমিটার দূরে থাকা টিচারের মুখোমুখি হয়েছেন ইন্টারনেট দিয়ে, জুম দিয়ে, হোয়াটসঅ্যাপ দিয়ে। তো এইটা যে প্রযুক্তি, এই প্রযুক্তির চাইতেও লক্ষ কোটি গুণ টপ লেভেলের প্রযুক্তি হচ্ছে আমি দুনিয়াতে বসে আছি আর আমার সাথে 7 আসমানে থাকা রব্বুল আলামিন লাইভ কানেক্টেড হবেন। ওটা হচ্ছে সালাত। রব্বুল আলামিনের সাথে রব্বুল আলামিন 7 আসমানে, আরশে, আমি দুনিয়ায়, কিন্তু মুখোমুখি হব লাইভ, সরাসরি কথা হবে। ওটার প্রযুক্তি সালাত, ওটার জন্য সালাতে দাঁড়াতে হবে, সিস্টেম ওইটা, ফরম্যাট ওইটা, যেটা আমার পূর্বের বক্তা বলছিলেন, এটা গায়েবে নির্ধারিত ফরম্যাট, লাউহে মাহফুজে নির্ধারিত ফরম্যাট।
সেম হুবহু ওই ফরম্যাট যখন আপনি ধারণ করবেন কানেকশন তৈরি হয়ে গেছে। ফরম্যাটে উল্টাপাল্টা হয়ে গেলে কানেকশন হবে না, নেটওয়ার্ক কাজ করবে না, অ্যাক্টিভ হবে না, ফাংশন করবে না। এই জন্য ফরম্যাট হুবহু ওই রকমই থাকা লাগবে, যেমনটা লাউহে মাহফুজে, লাউহে মাহফুজ থেকে জিব্রাইল, জিব্রাইল থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন এবং হাদিসে। তো কোরআন এবং হাদিসে যেভাবে ফরম্যাট দেওয়া আছে ওটাই হতে হবে। তাহলে ওই ফরম্যাট দিয়ে আপনি এখন জমিনে বসে থেকে রব্বুল আলমিনের সাথে কানেকশন হবে। ঠিক যেমন আমরা আমাদের মোবাইলের পাসওয়ার্ড ওপেন করতেছি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে, ফেস ভেরিফিকেশন দিয়ে। ওই ফেস ভেরিফিকেশন যখন নেয় তখন বলে ডানে তাকাও, বামে তাকাও, উপরে তাকাও, তাহলে পুরো ফেসটা নেয়, পুরো ফেসটা মোবাইলের কাছে থাকলো, পরে যখনই আমার ফেসটা দেখে চিনতে পারে, সাথে সাথে খুলে যায়। তো আজকের যুগে, আধুনিক যুগে অনেক দরজা আছে, দেখবেন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা ওপেন হয়। আচ্ছা, আমাদের গাড়ির চালক কি এসে পৌঁছেছে? জি ভাই, পৌঁছেছে। তো দেখবেন যে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা ওপেন হয়, কার্ড পাঞ্চ করে দরজা ওপেন হয়। তো মনে করেন আমরা অত্যাধুনিক প্রযুক্তির একটা দরজার সামনে দাঁড়িয়ে আছি, যেই দরজা পাসওয়ার্ড অনেক কঠিন, প্রচুর ভ্যারাইটিস পাসওয়ার্ড। যেমন মোবাইলের পাসওয়ার্ড দেওয়ার সময় ওরা কী বলে যে শুধু ইংরেজি লিখিও না, সংখ্যা দাও, 1 2 3 4 দাও, 1 2 3 4 পরে হ্যাশ দাও, স্টার দাও, যত রকমের দিতে পারো তত পাসওয়ার্ড শক্ত। তো পাসওয়ার্ড অনেক শক্ত, নির্ধারিত সময়ে আসতে হবে, নির্ধারিত সময় ছাড়া কাজ করবে না, দরজা খুলবে না। নির্ধারিত সময়ে আসতে হবে, পবিত্র অবস্থায় আসতে হবে। পবিত্র হওয়ারও ফরম্যাট দেওয়া আছে। মানুষ বুঝতেছে না কী ব্যাপার, আমি পেশাব পায়খানা করলাম কিন্তু হাত কেন ধুচ্ছি? এটা তো গায়েবে নির্ধারিত ফরম্যাট, এটা তো প্রযুক্তি। পেশাব পায়খানা করে এসে মাথা কেন মাসাই করতেছি? তো লাউহে মাহফুজ এভাবে নির্ধারণ করা আছে, এইটা ওইটার সাথে মিলে যাবে, তখনই তো কানেকশন তৈরি হবে, তখনই তো যোগাযোগ তৈরি হবে। আসলে যখন আপনি নির্ধারিত সময় যখন পবিত্র অবস্থায় দাঁড়ালেন, এটা একটা ফরম্যাট, এর সাথে একটা আওয়াজ আছে, সাউন্ড আছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, রুকুতে যখন গেলেন এটা একটা ফরম্যাট, ওর সাথে একটা সাউন্ড আছে, সুবহান রাব্বিল আযীম। সিজদায় গেলেন, ওর সাথে একটা সাউন্ড আছে, সুবহান রাব্বিল আলা। এই ফরম্যাট, সাউন্ড, দাঁড়ানো, সময়, নিয়াত, কালব কানেক্টেড, চোখ সিজদায়, সব যখন মিলে গেছে তখন তো সামনের দরজা উন্মুক্ত হবে, ধরতে পেরেছে পরিপূর্ণভাবে, তখন আল্লাহর সাহায্যের দরজা উন্মুক্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পাওয়ার দরজা উন্মুক্ত হবে। এটাই সালাত। সালাত ছাড়া মুসলমানদের বাঁচার কোনো রাস্তা নাই, সালাত ছাড়া মুসলমানদের মুক্তির কোনো রাস্তা নাই। কেন? 7 আসমানের সাথে যোগাযোগই হবে না, 5 ওয়াক্ত সালাতে যে নেওয়ার নামেই নাই, গন্তিতেই নাই, আল্লাহর কাউন্টের মধ্যেই নাই। তো ওকে দিয়ে কী কাজ হবে? ওর ভোটেরও কোনো দাম নাই, ওর মিছিলেরও কোনো দাম নাই, ওর তাকবীরেরও কোনো দাম নাই, ভ্যালুলেস। 16 কোটি বেনামাজি ভোট দিয়ে যদি বলে ইসলাম বিজয় করবে, এটা মিথ্যা কথা। তা আল্লাহর খাতাতে নাই কিসের ইসলাম? তো 7 আসমানের সাথে যতক্ষণ সম্পর্ক না থাকছে, রব্বুল আলামিনের সাথে যতক্ষণ কানেকশন না থাকছে, ততক্ষণ এইটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য আসবে না, ইসলামেরও বিজয় হবে না। নিজের ব্যক্তি স্বার্থ আদায় হতে পারে, নিজের দুনিয়াবি কিছু লাভ লোকসান হতে পারে, ইসলামের নয়। এই জন্য সালাত ছাড়া কোনো রাস্তা নাই, মুসলমানকে সালাত আদায় করতেই হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যগ্রহণে সালাত, চন্দ্রগ্রহণে সালাত, বৃষ্টি প্রার্থনায় সালাত, যুদ্ধের মধ্যে সালাত। যুদ্ধের মধ্যে সবাই মিলে যুদ্ধ করলে তো যুদ্ধ আরও জমে, তা না করে বলছে সালাতের সময় হয়ে গেছে, অর্ধেক যুদ্ধ করো, অর্ধেক সালাত আদায় করো। কেন? তোমাদের এই যুদ্ধ সবাই মিলে যুদ্ধ করলে বিজয় হবে, ওই থিওরিতে এই যুদ্ধ চলে না। এটা যদি জিহাদ ফি সাবিলিল্লাহ হয়, জিততে হলে রব্বুল আলমিনের সাহায্য লাগবে। রব্বুল আলমিনের সাহায্য আসার জন্য ওই যে ফরম্যাটে দাঁড়াতে হবে, প্রযুক্তি ইউজ করতে হবে, তাহলে আসমান থেকে সাহায্য নামা শুরু করবে। আর আসমান থেকে সাহায্য না নামলে তোমাদের বিজয় হবে না। এই জন্য সালাত আদায় করা ছাড়া মুক্তির কোনো রাস্তা নেই। আর একটা বলেছি, জিকির। জিকির কেন পাওয়ারফুল? জিকির কেন শক্তিশালী? জিকির কেন পাওয়ারফুল, শক্তিশালী? এটা বুঝতে হলে আপনাকে বুঝতে হবে শব্দ, আওয়াজ, বাক্য কেন শক্তিশালী। আজকে আমরা যেই বিশ্বে দাঁড়িয়ে আছি, এই বিশ্বটার আধুনিক সভ্যতা দাঁড়িয়ে আছে যে আমি আবদুল্লাহ এখান থেকে বলবো, আমার এই আওয়াজটা মোবাইলে ক্যাপচার করবে, মোবাইল থেকে নেটওয়ার্কে দিবে, দিয়ে এখন আমার কথা এখন আমেরিকাতে বাজতেছে। এ কেমনে আমেরিকা গেল? এটা আলোর মধ্যে দিয়ে আমার কথা ট্রান্সফার হয়ে যাচ্ছে।
আমার চেহারা, ছবি, ভিডিও আলোর মধ্যে দিয়ে ট্রান্সফার হয়ে যাচ্ছে। এটা পৃথিবী যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই হয়, মানুষ জানত না। এই গায়েব আল্লাহ উন্মোচন করেছে 50 বছর 60 বছর হচ্ছে মানুষের জন্য। তো এটার উপরে এই আধুনিক সভ্যতা টিকে আছে। কিন্তু এই আধুনিক সভ্যতার চেয়েও পাওয়ারফুল অত্যাধুনিক প্রযুক্তি হচ্ছে শব্দভিত্তিক, আওয়াজ ভিত্তিক প্রযুক্তি। কিন্তু ওর ধারে কাছে বিজ্ঞানীরা নাই। বিজ্ঞানীদের ওই লেভেল পর্যন্ত জ্ঞান পৌঁছেনি। কিন্তু ওই লেভেল পর্যন্ত কিছু জ্ঞান আল্লাহ আবার সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। তাহলে সুলাইমান আলাইহিস সালাম আজ থেকে 1000 বছর আগে কোন লেভেলের জ্ঞান অর্জন করেছিলেন? যেমন আমার এখানে যদি একজন চাইনিজ বসে থাকে, ও আমার একটা কথা বুঝতে পারবে, খালি আওয়াজ ওর কানে যাবে। কি যাবে? আওয়াজ। তো এটা এক ধরনের আওয়াজ। আমি যে বাংলা বলতেছি, দিস ইজ ওয়ান কাইন্ড অফ সাউন্ড, এটা একটা আওয়াজ। আপনি বুঝতেছেন, আরেকজন বুঝে না। ঠিক এখানে এসে একটা চাইনিজ যদি বক্তব্য দেয়, আপনি খালি আওয়াজই শুনতে পাবেন। কী যে আওয়াজ, তো অর্থ জানি না। তাহলে অবশ্যই এই ধরনের কোনো একটা আওয়াজের সিস্টেম আছে, ফরম্যাট আছে, যেটা আপনি উচ্চারণ করলে গরুতে বুঝে নেবে যে কি বললো। বলেন আল্লাহু আকবার। ওইটা আমাদের ব্রেনে আল্লাহ দেয়নি, ওইটা সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছেন। কোন বাক্য, কোন আওয়াজ উচ্চারণ করলে আমি পিঁপড়াকে বলতে পারবো, পিঁপড়া তুমি ডানে যাও, এটার একটা আওয়াজ আছে। এই আওয়াজের জ্ঞান আল্লাহ কাকে দিয়েছিল? বলেন না যে কাকে দিয়েছিল? সুলাইমান আলাইহিস সালামকে দিয়েছিল। এটা সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তি, সর্বোচ্চ লেভেলের প্রযুক্তি, আওয়াজ, শব্দ। আবার ওই পিঁপড়া কি বলতেছে সেটাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতো, পাখি কি বলতেছে ওটাও সুলাইমান আলাইহিস সালাম বুঝতো। সুলাইমান আলাইহিস সালামের জীবদ্দশায় সবচেয়ে ঐতিহাসিক একটা ব্যতিক্রম ঘটনা হচ্ছে রানী বিলকিসের সিংহাসনকে উঠিয়ে নেওয়া আসা হয়েছে চোখের পলকে। কোরআনে আর বর্ণনা আছে। তো সুলাইমান আলাইহিস সালাম যখন বললেন বিলকিসের সিংহাসনকে নিয়ে আসতে হবে, তখন একটা জিন বলছে, ক্বালা ইফরিতুম মিনাল জিন, যে আমি আপনার এই বসা থেকে উঠার আগে ওই সিংহাসন ইয়ামান থেকে ফিলিস্তিনে নিয়ে আসবো। এইটা সুলাইমান আলাইহিস সালামের পছন্দ হয় না। তখন আরেকজন বলল, কোরআনের ইবারত হচ্ছে আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, যার কাছে কিতাবের জ্ঞান আছে, সে বলল যে আপনার চোখের পলক পড়ার পূর্বে সিংহাসন হাজির হয়ে যাবে। তাহলে ইফরিত নামক জিন যখন বলেছে, তখন গায়ের জোরে বলেছে, যে গায়ের জোরে উড়ে যাব, উড়ে আসব। আর পরের জন যখন বলেছে, ও গায়ের জোরে বলেনি, ও জ্ঞানের জোরে বলেছে। আল্লাহ পাক বলছে আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের জ্ঞান আছে। কি জ্ঞান? কোন জ্ঞান? যে জ্ঞানে চোখের পলকে সিংহাসন নিয়ে চলে আসবে ইয়ামান থেকে ফিলিস্তিন, 1000 কিলোমিটার দূরে। তো অনেক মুফাসসির লিখেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ কিছু জিকির তার জানা ছিল, সাউন্ড, আওয়াজ, জ্ঞান, জিকির, বিশেষ কিছু জিকিরের জ্ঞান, যে আওয়াজ দিয়ে, যে সাউন্ড দিয়ে চোখের পলকে সিংহাসন ওখান থেকে উড়ে চলে আসবে এখানে। তো সাউন্ড খুব পাওয়ারফুল। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী ধ্বংসর সিস্টেম নির্ধারণ করেছেন সাউন্ড। যে ইসরাফিল বাঁশিতে ফুঁ দিবে, আওয়াজ তৈরি হবে, আওয়াজে সূর্য চন্দ্র নক্ষত্র সব ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আওয়াজ। মানুষ, ফেরেশতা, জিন সব মরে যখন সাফ, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, তখন আল্লাহ যদি পুনরুজ্জীবন করতে চাই, ইসরাফিলকে আবার নতুন করে সৃষ্টি করে ইসরাফিলের মুখে বাঁশি দিয়ে আওয়াজ দিতে বলবে, আওয়াজে সব কবর থেকে বের হয়ে আসবে। তাহলে ধ্বংসের সিস্টেম আওয়াজ, পুনরুত্থানের সিস্টেম আওয়াজ। এটা টপ লেভেলের প্রযুক্তি, আওয়াজ। এই জন্য মুসা আলাইহিস সালামকে যে লাঠি দেওয়া হয়েছে, মুসা আলাইহিস সালামের যে মুজিজার পাথর ছিল, যেটাতে আঘাত করে বৃষ্টি তৈরি, ঝর্ণা তৈরি হয়েছিল, যে পাথর আর লাঠি বানু ইসরায়েলরা বহন করতো তাবুত নাম দিয়ে, কোরআনে আছে তাবুতের কথা, আর সাকিনা, তাবুত। ওরা সব যুদ্ধ ওটা নিয়ে যেত, ওটার বরকতে ওদের বিজয় হয়ে যেত। ওইটা ওরা হারিয়ে ফেলেছে। ওরা মনে করছে এই তাবুত জেরুজালেমের মসজিদে আকসার মাটির নিচে আছে। তো ওদের ওই তাবুতের চেয়েও, মুসা আলাইহিস সালামের লাঠির চেয়েও, মুসা আলাইহিস সালামের হাতের মুজিজার চেয়েও, ঈসা আলাইহিস সালামের মৃত্যুকে জীবিত করার চেয়েও পাওয়ারফুল জিনিস মুসলমানদের কাছে আছে।
সেটা হচ্ছে সরাসরি আল্লাহর আওয়াজ কোরআন। বলেন আল্লাহু আকবার। কোরআন সরাসরি আল্লাহর আওয়াজ, আল্লাহর সাউন্ড, আল্লাহর শব্দ, আল্লাহর বাক্য, যেটা জিব্রাইল হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে আমাদের পর্যন্ত এসেছে। এই জন্য কোরআন তেলাওয়াত বিশুদ্ধ হতে হবে, যাতে হুবহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়। ফরম্যাট মিলবে, তখন বেশি কাজ করবে, এবং ওইভাবে ওই লেভেলের আরবি বুঝতে হবে। এটাই মুসলমানদের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় প্রযুক্তি, যার সামনে পৃথিবীর কোনো শক্তি টিকতে পারবে না। কেন? এটা সরাসরি আল্লাহর আওয়াজ, আল্লাহর শব্দ, আর সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে শব্দ, সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে আওয়াজ। এই জন্য শ্রেষ্ঠতম জিকির হচ্ছে পবিত্র কোরআন। আফজালুজ জিক্র তিলাওয়াতুল কোরআন, শ্রেষ্ঠতম জিকির কোরআন তেলাওয়াত করা। কিন্তু সেই কোরআন শিখে কে, পড়ে কে, বুঝে কে, জানে কে? কোরআনের যা অবস্থা আমাদের বাড়িতে ঘরে, আমাদের তা অবস্থা পৃথিবীতে। এভাবেই ভাগ্য নির্ধারণ করা আছে। তো জিকিরের কথা বলতে গিয়ে আর দুইটা পয়েন্ট বলবো, যে জিকির কেন গুরুত্বপূর্ণ, কেন শক্তিশালী, কেন পাওয়ারফুল। পৃথিবীর এমন কোনো অসম্ভব নয় যা সম্ভব করা যাবে না জিকির দিয়ে। তবে তার আগে জিকিরের উপর গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট উল্লেখ করার আগে জরুরি 2 মিনিট কথা। এই যে আজ সুন্দরগঞ্জে সম্ভবত আমি আজকে প্রথম এসেছি নাকি? তো এই যে এত চেষ্টার পর, এত পরিশ্রমের পর প্রথম আসলাম, এই আশা যদি শেষ হয় তাহলে আর কোনো অর্থ থাকে না। কিন্তু বাংলাদেশের যত উপজেলা, 600 উপজেলায় একবার করে গেলে 2 বছর লাগবে, তাও যদি প্রতিদিন প্রোগ্রাম করা হয় তাহলে। আর যদি এই মাত্র সিজনের 2-3 মাস প্রোগ্রাম করা হয় তাহলে 5 বছর লাগবে সব উপজেলায় যেতে। তাহলে আপনাদের সাথে আমাদের যোগাযোগ থাকবে কিভাবে? যোগাযোগ থাকার মাধ্যম হচ্ছে মাসিক আল ইতিসাম। যোগাযোগ থাকার মাধ্যম হচ্ছে এই যে আজকে যে আলোচনা করলাম, এটা পুরোটাই এই বইয়ে লেখা আছে, আল্লাহর পথে যাত্রা। এটা সব দাওয়াত সেন্টার, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে রেখে প্রতি সপ্তাহে অন্তত একদিন 1-2 পৃষ্ঠা করে পাঠচক্র করতে হবে। এটা মুসলমানদের মুক্তির রোডম্যাপ হিসেবে লেখা 1 নম্বর বই। 2 নম্বর আর একটা বই আসবে পূর্ণাঙ্গ বিপ্লবের জন্য, যে একদল মুসলমান প্রস্তুত হবে, তারা কি করবে, কি কাজ তাদের, সেটাকে দার্শনিক অ্যাঙ্গেল থেকে, ভিন্ন অ্যাঙ্গেল থেকে, পবিত্র কোরআন এবং হাদিসের মাধ্যমে, দলিলের মাধ্যমে, গায়েবের বিষয়গুলোর উপর ফোকাস দিয়ে লেখা আছে। শয়তান, ফেরেশতা, রূহ, নফস, ইমান বিল গায়েব, জিকির, সালাত, এগুলোর উপর ফোকাস দিয়ে লেখা আছে। তো আমাদের বই, পুস্তক এবং মাসিক আল ইতিসাম, এগুলো আপনাদের সাথে, আমাদের সাথে আপনাদের স্থায়ী সম্পর্ক ধরে রাখবে। 2 নম্বর হচ্ছে মক্তব। বুড়া মানুষদের বিপ্লব হবে না, না, বেশিরভাগই বৃদ্ধ মানুষ বসে আছে। বিপ্লবের জন্য নতুন প্রজন্ম লাগবে। এই নতুন প্রজন্মকে কোথায় পাবেন? মাদ্রাসায় আছে 2% করে, মাদ্রাসায় আসে 2%। সারা বাংলাদেশের যত স্টুডেন্ট, 2% মাদ্রাসা। তাহলে 98% স্টুডেন্টকে ধরতে হলে মসজিদে যেতে হবে। প্রত্যেক গ্রামের মসজিদে ওই এলাকার শতভাগ মুসলমানের সন্তানকে মক্তবে নিয়ে আসতে হবে। এটাই আন্দোলন, এটাই মুভমেন্ট। এরাই ভবিষ্যৎ ওসিডিসি এসপি হবে। এদের মাথার মধ্যে ছোটোবেলায় এই আকিদা, এই বিশ্বাসগুলো দিয়ে দিতে হবে। যাদের কাজ কি, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা কি, শিক্ষা জ্ঞান কি, শতভাগ তাওহীদ কি, ইমান বিল গায়বি ইয়াকিন কি। এই জন্য মক্তব লাগবে। মক্তবের সিলেবাস আমারই লেখা। আমাদের দাওয়াল আল্লাহর যে মক্তব চলে, উসমানী কায়দা আছে, আদর্শ শিক্ষা আছে, তালিমউদ্দিন আছে। প্রায় 700 মসজিদের উপর মসজিদের ইমামেরা আমাদের কাছে ট্রেনিং নিয়েছে, এবং আমার ধারণা যারা ট্রেনিং নিয়েছে তারা আগের চেয়ে এখন ভালো পড়ায় এবং বাচ্চাদেরকে ভালো শেখায়, আলহামদুলিল্লাহ। এই সকল মক্তবের উপর একটা আমাদের প্রতিযোগিতা আয়োজন হচ্ছে এনটিভিতে, যেটা তো অনেক খরচ। মক্তবের স্টুডেন্টরা টিভিতে যাবে, সেই উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজন হচ্ছে। তো অত্র অঞ্চল, পুরো সুন্দরগঞ্জ আশপাশে যত বেশি পারা যায় মক্তবের শিক্ষকদের ট্রেনিং দেওয়ানো, এটা আপনাদের কাজ। যাতায়াত খরচও লাগে না, থাকা খাওয়া লাগে না। 3 নম্বর হচ্ছে যে দিনী প্রতিষ্ঠানগুলো হবে, সেই দিনী প্রতিষ্ঠানগুলোকে জামিয়া সালাফির সাথে অধিভুক্ত করা। এইটার মাধ্যমে আমাদের সাথে আপনাদের সম্পর্ক তৈরি হবে। এটা বলে এবার জিকিরের যে 2টা পয়েন্ট, সেই 2টা পয়েন্টের দিকে আগায়। মেয়েদের কথা বলা হয়েছে, যে মেয়েরা আজকের অনুষ্ঠানে আছে, তাদের উদ্দেশ্য করে কিছু বলা যায় কিনা। আমার বক্তব্যের যেটা মূল বিষয় ছিল ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা, গোলামি থেকে মুক্তির জন্য।
এটা অনেকেই যদি মনে করে শুধু ছেলেদের কাজ, এটার অনেক অংশ মেয়েদের সাথে জড়িত আছে। কিভাবে? এই যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, নিজ বাপের সম্পত্তিতে নিজ বোনকে ন্যায়ের সাথে সম্পদ দিয়েছেন? যদি দিয়ে থাকেন, নেতা হবেন, আপনার ছেলেরা নেতা হবে। যদি না দিয়ে থাকেন, আপনি গোলাম, আপনার পরবর্তী 14 প্রজন্ম গোলাম। এটাই গোলামির স্বভাব। ধোঁকা দেওয়া, ন্যায় প্রতিষ্ঠা না করা, এটাই গোলামির স্বভাব। তাহলে মা এবং বোনকে তাদের সম্পত্তি ন্যায়ের ভিত্তিতে বন্টন করতে হবে। ঠিক মা এবং বোনকে চিন্তা করতে হবে, আমি কি আমার শাশুড়ির সাথে ন্যায় করতেছি? শাশুড়িকে চিন্তা করতে হবে, আমি কি আমার স্ত্রীর সাথে ন্যায় করতেছি? এই এক চিন্তাতে সমাজ ঠিক হয়ে যাবে। এক চিন্তাতে একদিনে সমাজ সংশোধন হয়ে যাবে। যদি ন্যায় ইনসাফ, অন্যায় করা যাবে না। ওটা আসল ইসলাম, ওটা প্রকৃত ইসলাম। ওটা আগে, ওটাতে ফেঁসে গেলে কিয়ামতের মাঠে বেশি ফেঁসে যাবেন। কেন আল্লাহ ওটা ক্ষমা করবে না, ওটা মানুষের সাথে সম্পৃক্ত। অন্যগুলো তো আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেবে। তো মা এবং বোনদের ক্ষেত্রেও আজকের আমাদের আলোচনা পরিপূর্ণরূপে প্রযোজ্য। জিকির, জিকিরের ক্ষেত্রে যে দুটো পয়েন্ট বাকি আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, মুসা, তোমাকে লাঠি দিলাম, জিহ্বা তোতলা ছিল ভালো করে দিলাম, ভাইকে সহযোগী হিসেবে দিলাম, তো এখন তুমি রওনা দাও, তবে একটা কথা মনে রাখো, ওয়ালা তানিয়া ফি জিক্রি, জিকির করতে যদি ভুলে যাও সব ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। যা ফাংশন দিয়েছি, ধরেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 1 সপ্তাহ থেকে নামাজও পড়ে না, জিকিরও করে না, ধরেন কথার কথা বলতেছে। তার মানে মুসা আলাইহিস সালামের কালব আল্লাহর সাথে কানেক্টেড নাই। সালাতের প্রযুক্তিও ব্যবহার করেনি, জিকিরের প্রযুক্তিও ব্যবহার করেনি, কালব রব্বুল আলামিনের সাথে কানেক্টেড হতে পারেনি। এখন যদি ওই লাঠি 1000 ছাড়ে, জীবনে সাফ হবে না, ও ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। সমুদ্রের মধ্যে মারলে রাস্তা তৈরি হবে না। যেভাবে তোমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক কর্তৃপক্ষ মেটা ডিঅ্যাক্টিভেট করে দেয়, ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। ওটা তখনই কাজ করবে যখন মুসা আলাইহিস সালামের কালব রব্বুল আলামিনের সাথে কানেক্টেড। সালাত এবং জিকির, এই দুটো দিয়ে ওটা আল্লাহ বলে দিচ্ছে, ওয়ালা তানিয়া ফি জিক্রি, খবরদার আমাকে স্মরণ করতে বলিও না, তোমার কালবকে আমার সাথে কানেক্টেড থাকতে হবে। তাহলে তোমার হাতের লাঠি সমুদ্রে মারলে রাস্তা তৈরি হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য জিকিরের কোনো বিকল্প নাই। দোয়াতে নিজের প্রয়োজন বেশি থাকে, যে আল্লাহ আমাকে এটা দাও, টাকা পয়সা দাও, ছেলেকে প্লাস দাও, মেয়ের ভালো পাত্রে বিবাহ দিয়ে দাও, ধন সম্পদ দাও, আল্লাহ দ্রুত বিয়ের ব্যবস্থা করে দাও, কত রকমের সব নিজের প্রয়োজনের দোয়া দিয়ে ভরা। মানুষ দোয়া করবে, আল্লাহ পছন্দ করে, কোনো সমস্যা নেই। কিন্তু জিকিরে নিজের প্রয়োজন থাকে না। জিকির শুধু আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর গুণগান, আল্লাহর পবিত্রতা, আল্লাহর শ্রেষ্ঠত্ব, বান্দার কোনো স্বার্থ নাই। জিকির ফেরেশতাদের ইবাদত, জিকির আমার আশেপাশে যা আছে সবগুলোর ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা একটা গায়েবের নিউজ। এটাতে বক্তব্যের শেষের দিকে চলে যাব। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ, আসমান জমি এবং তার মধ্যে যা কিছু আছে, এই প্যান্ডেল, ওই টিস্যু, এই গায়ের জামা, ওই মোবাইল ক্যামেরা, এই মাটি, সব 24 ঘন্টা তাসবিহ পড়তেছে। আল্লাহু আকবার। এই তাসবিহ পড়ার আওয়াজ আছে, আমি এমনি বলি না, আওয়াজ সবচেয়ে পাওয়ারফুল। আপনি পিঁপড়া চলার আওয়াজ যেমন শুনতে পান না, এটাও শুনতে পান না, কিন্তু এই পিঁপড়া চলার আওয়াজ ঠিকই হাতি শুনতে পায়, আল্লাহর অন্য প্রাণী শুনতে পায়, আপনি পান না, কিন্তু আওয়াজ হচ্ছে। আমাদের এই গায়ের এই জামা আওয়াজ করে করে তাসবিহ পড়তেছে। শুধু কি এটা ভয়ঙ্কর না, এর চেয়ে বড় ভয়ঙ্কর হচ্ছে আমরা যখন তাসবিহ পড়ি তখন এরা বুঝে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, আর আজানের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, জীবজন্তু, জড়বস্তু, জড় পদার্থ, কীট পতঙ্গ, পঙ্গপাল সব এই আওয়াজ বুঝে এবং এই আওয়াজের পক্ষে কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। তাহলে চারপাশের জীবজন্তু, সৃষ্টিজীবের ইবাদত হচ্ছে তাসবিহ, জিকির। ফেরেশতার ইবাদত তাসবিহ, জিকির। তাহলে এবার আপনিও যখন সকাল সন্ধ্যা জিকির করবেন, তাসবিহ পাঠ করবেন, তখন আপনার জন্য পৃথিবীর সব কিছু সহজ হয়ে যাবে। 5 ওয়াক্ত সালাত, রাতের সালাত এবং সকাল সন্ধ্যের জিকির মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্র। আর এই পবিত্র কোরআন, আল্লাহর সাহায্য আসমান থেকে জমিনে নামিয়ে আনার জন্য। এটা ছাড়া ওই যে আপনি শতভাগ তাওহীদে বিশ্বাসী, শতভাগ ঈমান বিল গায়বে ইয়াকিন রাখেন, বিশাল জ্ঞান অর্জন করেছেন, সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা করতে যাবেন, তো বহির্বিশ্ব তো আপনাকে বাঁচিয়ে রাখবে না, মারবে।
তখন তো আপনার আল্লাহর সাহায্য লাগবে, তখন কী করবেন? দুনিয়ার শক্তিতে বিজয় অর্জন করতে পারবেন না। এই জন্য আগে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্পর্ক লাগবে। এই জন্য সালাত লাগবে, রাতের সালাত লাগবে, সকাল সন্ধ্যার জিকির লাগবে।